আমার ছেলেটা চিরকাল মাথা উঁচু করে চলেছে, আজও তাই চলবে। না হয় 2 পয়সা কম রোজগার হবে, তাই সই। কিন্তু পয়সাটা তো জীবনের সবকিছু নয়, সম্মানটা অনেক বড়। তাহলে তুমি তোমার সিদ্ধান্তটা বদল করবে না? প্লিজ পরম, আই এম সরি। ওকে, অল দ্য বেস্ট। বাট তুমি যদি কোনোদিন তোমার সিদ্ধান্ত বদল করো, ডু লেট মি নো। ওকে? পরম, বেড়ানোটা না হয় আপাতত বাদ থাক। না বাবু, চাকরি আজ নয় কাল একটা ঠিক হয়ে যাবে, কিন্তু সবাই মিলে বেড়াতে যাওয়ার মজাটা আমি কোনোভাবে মিস করতে চাই না বাবু। তাই চলো, ওর মনটা একটু ভালো হবে। ছোট্টা ভাই, মন ভালোবেসে ব্যথা পেল শেষে, না জানি কোথায় ছিল ভুল। ভালো হওয়াচ্ছি মন, আমার সঞ্জুটা তোমাদের আনন্দে একেবারে চুনা লাগিয়ে দেবে। আর ওই জবাটাকে তো তাকে তো আমি থ্যাঙ্কস ফর ইউ অফার। তোর কোম্পানিটা সত্যি ভালো, কিন্তু কি বলতো, আমি এর মধ্যে ডিসিশন নিতে পারছি না। আসলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটা আউটিংয়ে যাচ্ছি, তাই ফিরে এসে তোকে বলি। ওকে ওকে ওকে, গুড নাইট। আরে তুমি আমার মনের কথা বুঝলে কি করে? আমার মনটা এক্ষুনি কফি কফি করছিল। দাও দাও দাও। আচ্ছা, একটা কথা বলবো? একটা কেন, যত ইচ্ছা বলো, বলো বলো। বলছি যে আপনি কি কোনো চাকরির খোঁজ পেয়েছেন? হ্যাঁ, 3-4টে পেয়েছি, তার মধ্যে একটা বেশ ভালো। বাহ, আমি জানতাম আপনি লেখাপড়ায় এত ভালো, আপনার চাকরি নিয়ে কোনোদিনও কোনো অভাব হবে না। আমি সেটা খুব ভালো করে জানতাম। বড় বাবু বড় মা আপনাকে নিয়ে কত গর্ব করে, আপনি তো এই বাড়ির গর্ব। জবাব, পড়াশোনায় ভালো হলে যে মানুষ তাকে নিয়ে গর্ব করবে তেমনটা শুধু নয়, কেউ যদি বিপদে পড়ে সেই বিপদটাকে ফেস করে তার গোটা সংসারকে বাঁচিয়ে তোলে, তাকে নিয়েও সবাই গর্ব করে।